আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 9-এর খ 77 পৃষ্ঠার দশমিক অঙ্কের সমাধান করব। তো 14 নং প্রশ্নটির সমাধান করব। 14 নং প্রশ্নটি হচ্ছে, একটি পাত্রে 27.04 কেজি দুধ আছে। গোয়ালা 19.82 কেজি দুধ বিক্রি করলে পাত্রে এখন কি পরিমাণ দুধ আছে? তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তারপর হচ্ছে প্রথম লাইনটা সাজিয়ে লিখব। এখানে একটি পাত্রে ছিল, তো আমরা শুধুমাত্র লিখব হচ্ছে পাত্রে দুধ আছে 27.04 কেজি। তো এখানে লিখেছি একটি পাত্রে দুধ আছে 27.04 কেজি। এখানে যা ছিল সেই লাইনটাই আমরা সাজিয়ে লিখেছি। তারপর লিখব হচ্ছে প্রশ্নে ছিল গোয়ালা 19.82 কেজি দুধ বিক্রি করলো। তো এখানে লিখব হচ্ছে গোয়ালা দুধ বিক্রি করলো 19.82 কেজি। তো এখানে লিখেছি গোয়ালা দুধ বিক্রি করলো 19.82 কেজি। পাত্রে এখন কি পরিমাণ দুধ আছে, অর্থাৎ পাত্রে যে পরিমাণ দুধ ছিল মোট, তার থেকে এই বিক্রি করছে যে দুধ সেটা বাদ দিব। বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে এখন পাত্রে যে পরিমাণ দুধ আছে সেটা পেয়ে যাব। তো দ্বিতীয় যে সমানটা ছিল তার নিচে বিয়োগ চিহ্ন দিব, তারপর একটা বড় করে দাগ দিব। লিখব হচ্ছে পাত্রে দুধ আছে। তো লিখেছি পাত্রে দুধ আছে। এখন হচ্ছে বিয়োগ করব। প্রথম হচ্ছে ডান পাশ থেকে বিয়োগটা করতে হবে। তো উপরে ছিল 4, নিচে আছে 2। 4 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 2। তারপরে উপরে আছে 0, নিচে আছে 8। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে সেটা যদি 0 হয় তাহলে তাকে 10 ধরতে হয়। 10 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 2। পরে দশমিক ছিল, দশমিকটা দিয়ে নিব। যেহেতু 0কে 10 ধরেছিলাম, তার মানে হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। তো 9 আর হাতের 1 হয় হচ্ছে 10। তো নিচে এখন 10 আছে আর উপর হচ্ছে 7। 7টা কিন্তু ছোট, তাই 7কে ধরবো হচ্ছে 17। 17 থেকে নিচে 10 বিয়োগ করলে হবে হচ্ছে 7। যেহেতু 7কে 17 ধরেছিলাম, তো হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। তো 1 আর হাতের 1 হয় হচ্ছে 2। তো নিচে আছে 2, উপরে আছে 2। 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0। তো 0 লেখার বা আমি কোনো প্রয়োজন নাই। তো পাত্রে দুধ আছে হচ্ছে 7.22 কেজি। এখন শেষে লিখব হচ্ছে উত্তর 7.22 কেজি। তো এটাই হচ্ছে 14 নম্বর প্রশ্নটির সমাধান। আবার একটু আপনারা দেখে নেন। এখন হচ্ছে 15 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাশেম সাহেব 100 টাকা নিয়ে বাজারে গেল। বাজার থেকে 32.51 টাকার চাল, 12.00 টাকার তরকারি ও 25.91 টাকার আলু ক্রয় করল। কাশেমের নিকট আর কত টাকা রইল? তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে সে যা যা কিনছে সেগুলার মূল্যগুলা যোগ করতে হবে। যোগ করার পর সে যে টাকা বাজারে নিয়ে গেছে তা থেকে ওই যোগ করা মূল্যটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কাশেমের কাছে কত থাকবে সেটা পেয়ে যাব। তো প্রথমে লিখব হচ্ছে চাল ক্রয় করলো 32.51 টাকার। তো এখানে লিখেছি চাল ক্রয় করলো 32.51 টাকার। তারপর হচ্ছে সে তরকারি ক্রয় করলো। লিখব তরকারি ক্রয় করলো 12.00 টাকা। তো লিখেছি তরকারি ক্রয় করলো 12.00 টাকা। তারপর লিখব হচ্ছে আলু ক্রয় করলো 25.91 টাকা। তো এখানে লিখেছি আলু ক্রয় করলো 25.91 টাকা। এই চাল, তরকারি আর আলু, এই তিনটা জিনিস সে ক্রয় করেছে। তো এই তিনটার দাম হচ্ছে যোগ করতে হবে। তো লাস্টে যে সমান ছিল তার নিচে যোগ চিহ্ন দিব। এখন হচ্ছে বড় একটা দাগ দিব, দাগ দিয়ে লিখব হচ্ছে মোট খরচ করলো। কারণ ক্রয় করার ফলে কিন্তু তার টাকাটা খরচ হয়েছে, এজন্য লিখেছি মোট খরচ করলো। এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। তো নিচে আছে 1, উপরে 0, 0 ধরার প্রয়োজন নাই। তার উপরে 1 আছে, 1 আর 1 হয় হচ্ছে 2। তো 2 লিখেছি। তারপর নিচে ছিল 9, আবার উপরে আছে 0, 0 ধরার প্রয়োজন নাই। তার উপরে 5 আছে, 9 আর 5 হচ্ছে 14। 14 আর 4, পরে দশমিক ছিল, দশমিক দিব। তো হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 5 আর হাতের 1 হচ্ছে 6। 6 আর 2 8, 8 আর 2 10। 10 লিখবো হচ্ছে 0। তো হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 2 আর হাতের 1 হয় 3। 3 আর 1 4, 4 আর 3 হয় 7। তো এখানে 7 লিখবো। তো মোট খরচ করলো হচ্ছে 70.42 টাকা। তো তারপর হচ্ছে সে যে কয় টাকা নিয়ে বাজারে গেছে সেটাকে লিখব। তো কাশেম সাহেব হচ্ছে 100 টাকা নিয়ে বাজারে গেল। তো আমরা এখানে লিখব হচ্ছে
কাশেম সাহেব বাজারে নিয়ে গেল 100.00 টাকা। তো এখানে দেখুন শুধু ছিল 100, দশমিকের পরে 00 ছিল না, কিন্তু আমরা কিন্তু এখানে 100-এর পরে 00 দিয়েছি, কারণ হচ্ছে সে যে মোট খরচ করলো 70.42, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এই জন্য আমরা দশমিকের পর দুইটা শূন্য দিয়েছি, কারণ আমরা জানি দশমিকের পর যতই শূন্য দেই সেই শূন্যর কোনো দাম নাই, আমাদের সেই কিন্তু 100ই রয়ে গেছে। তো তারপর লিখবো হচ্ছে নিচে মোট খরচ করলো 70.42 টাকা। তো এখানে লিখেছি মোট খরচ করলো, তো এখন লিখবো হচ্ছে সেই 70.42 টাকা। তো এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 0 হবে, তারপর 0.42। এখন দেখুন এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক লিখেছি। তারপর হচ্ছে এখন সে যা নিয়ে বাজারে গেছে তা থেকে এই খরচটা বাদ দিতে হবে, বাদ দিলে যা পাবো সেটাই তার কাছে থাকবে। তো এখন কী করবো, দ্বিতীয় যে সমান ছিল তার নিচে বিয়োগ চিহ্ন দিব, পরে একটা বড় করে দাগ দিব, আর দাগ দিয়ে লিখবো হচ্ছে এখানে লাস্টে ছিল কাশেমের নিকট আর কত টাকা রইল, তা আমরা লিখবো কাশেমের নিকট রইল। তো এখানেও তাই লিখেছি কাশেমের নিকট রইল। এখন হচ্ছে বিয়োগ করব, উপরে আছে 0, নিচে আছে 2। তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে সেটা যদি 0 হয় তাহলে 0কে 10 ধরতে হয়। তো 10 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 8। তার যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের 1টা নিচে যাবে, 4 আর হাতের 1 হয় হচ্ছে 5। উপরের সংখ্যা ছোটো 0, তাহলে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 5। পরে দশমিক ছিল, দশমিক দিব, যেহেতু 0কে 10 ধরেছিলাম তো হাতে আছে 1, হাতের 1টা নিচে যাবে, তো নিচে এখন 1 আছে আর উপরে আছে 0। তো আবার কিন্তু উপরের সংখ্যা ছোটো, তাহলে 0 আছে, 0-রে 10 ধরবো, 10 থেকে নিচের 1 বাদ দিলে হবে হচ্ছে 9। তো আবার হাতে আছে 1, হাতের 1টা যাবে নিচে, 7 আর হাতের 1 হচ্ছে 8। উপরের সংখ্যা ছোটো 0 আছে, তাহলে 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 2। তারপরে যেহেতু উপরের সংখ্যাকে 10 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা নিচে যাবে, তো নিচেও 1, উপরে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো বাম পাশে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো উত্তর এখানে আমরা পেয়েছি কাশেমের নিকট রইল 29.58 টাকা। তো শেষে আমরা লিখবো হচ্ছে উত্তর। এখন এখানে যা পেয়েছি সেটাই আমরা এখানে লিখে দেব। এখানে পেয়েছি হচ্ছে 29.58, পরে শেষে টাকা লিখেছি, আর এখানেও টাকা লিখেছি। তো অঙ্কটা একটু আপনারা আবার দেখে নেন। তো এটা ছিল প্রশ্ন আর এটা ছিল সমাধান, তারপর হচ্ছে এখান থেকে আমাদের অঙ্কটা শুরু হয়েছে। তো এটাই হচ্ছে মাদ্রাসার 4র্থ শ্রেণীর 15 নং প্রশ্নটির সমাধান। আশা করি যে অঙ্কটা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন কমেন্টে লিখবেন, আর অঙ্কটা আবার দ্বিতীয়বার দেখলে আপনার বুঝতে সুবিধা হবে, প্রথমবার না বুঝলে।